ও বউ কি রেনতে চাও? পোলট্রির গোস্ত। পোলট্রির গোস্ত ও আমরা খাইনি। পোলট্রির গোস্ত খায় না। কোন নবাবের ঘরে হয়েছে ওতে পোলট্রির গোস্ত খাও না? তো এইরকম করে একদিন রেন্দি খাইয়ে দেখো। তা প্রথমে আমি নেবো 1 চামচ জিরে, হাফ চামচ শাহি জিরে, 10-12টা সাদা গোলমরিচ, একখান গরম মশলার কাঠ, ছোট্ট একখান জৈত্রী, ছোট ছোট 3-4 কান আদা, 4টি কাজু বাদাম, হাফ চামচ পোস্ত দানা। তা সবকিছু একসাথে এরম একখান শিলি ফেলিয়ে একসাথে কইসি কইসি একটু নিফিস করে ফাইন করে বেটি নেবা। সবকিছু বাটাবাটি শেষ। এইবার যাবো রান্তি। চুলোর উপরে কড়া কান দে হড় করে ঢেলে দিলাম খানিকটা সয়াবিন তেল, এই প্রায় সকানের মতন। এবার দেবো 3টে তেজপাতা, একখান গরম মশলার কাঠ আর বাটিকান পেঁয়াজগুলো খানিক সময় একটু নেড়ি চেড়ি নিতে হবে। এবার দেবো 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো নুন হলদির গুঁড়ো দে। এবার খানিক সময় একটু কষি নিতে হবে। 1.5 চামচ ধনিয়া গুঁড়ো ও 2 চামচ শুকনো ঝালের গুঁড়ো দে, আবার একটু ভালো করে নেড়ি চেড়ি। এবার দেবো ওই বেটি রাখা মশলাটা দে, একটু নেড়ি চেড়িয়ে দিয়ে দেবো ওই বাটিটা ধুয়ে একটু পানি দে, আবার একটু ভালো করে নেড়ি চেড়িয়ে। এবার দেবো 4 টেবিল চামচ টক দই। এবার মশলাটা একটু মনের মতন করে কষাই নেবো। মাশাআল্লাহ, দেখো কত সুন্দর একটা কালার এইছে। এবার দেবো গোস্তগুলো, মশলার সাথে গোস্তগুলো একটু ফাইন করে মিশিয়ে নিয়ে এইবার দেবো একটু পানি দিয়ে একটা ঢেকনি দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আছে জাল দিতে হবে। আর গোস্ততেও খানিকটা পানি বেরোবে। এবার আস্তে আস্তে জাল জ্বলবে, গোস্তটাও সেদ্ধ হবে, মশলাটাও গোস্তর ভিতর ঢুকে যাবে। এবার গোস্তটা আর একটু কষাই নিয়ে দেবো অল্প একটু পানি, খুব বেশি দেওয়ার দরকার নেই, 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো, বেশি দিলে এবার পেট গরম হবে। এবার দেবো 1 চামচ ভাজা জিরে মরিচের গুঁড়ো। ওরে আল্লাহ রে, দেখো একটু ফাইনাল লুক। কেটা বলে পোলট্রি খাবো না, এইসো এক থাল খাওয়াই দেই। যাই হোক, এত কষ্ট করে রান্ধেছি যখন, আমার জীবির শান্তির অন্তত মিটুই নেই। আর যারা বলো পোলট্রি খাও না, তারা একদিন এইরকম করে একটু রেন্দি খেয়ে দেখো, তারপরে কমেন্ট করিও। মরার আগে তো আর ভূত হলি হবে না।